Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Alhamdulillah summa alhamdulillah. প্রিয় মোহতরম, চলুন আজকে আমরা শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আমরা আলোচনা করব সূরা আস-সাদের 53 নম্বর আয়াত থেকে। সরল হলো, হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছিল। জি, শব্দে শব্দে দেখুন। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা, হাজা মানে এই, হাজা মানে এই, দিচ, এটা। আর জালিকা মানে ওই, ওইটা, দ্যাট। মা, যা কিছু, হোয়াট, তুআদুনা, তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। এই ওয়াদাই যাকে বলা হয় ইউ আর প্রমিসড। তুআদুন মুশাদ ওয়াদা, ওয়াদা, ঠিক আছে। আর এটা হওয়ার কথা ছিল ইয়াঈদু, ওইদু, তুইদু, ইয়াঈদু, তাঈদু, কিন্তু তুআদু হলো, এটা হলো পেসিভ ভয়েসের কারণে। আপনি যারা পেসিভ ভয়েস পৃথিবীর আমার ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন। লি ইয়াউমিল হিসাব, লি ইয়াউমিল হিসাব, হিসাবের দিন। আল্লাহ বলছে যে এই হিসাবের দিন সম্পর্কেই তোমাদের ওয়াদা দেয়া হয়েছিল। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনারা যারা গত ক্লাস দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের যে নাজ নিয়ামতের ব্যাপারে বলেছিলেন, যা জান্নাতীদেরকে দেয়া হবে, সেই ব্যাপারেই দেওয়ার পরে আল্লাহ বলবে যে এই সে ওয়াদা, এই ওয়াদাই তো তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল। সেই ওয়াদা তোমরা পেয়েছিলা, কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় সব কিছু আল্লাহ তুলে ধরেছিলেন যে ভালো কাজ করলে তোমরা জান্নাতে আসবা, আর খারাপ কাজ করলে তোমরা জাহান্নামে যাবা। এই ওয়াদাই তো, এই হিসাবের দিন তো সম্পর্কে তোমাদের বলা হয়েছিল। আসুন সেই হিসাবের দিন সম্পর্কে আমরা এখনই সাবধান হয়ে যাই। আমার প্রতিদিনের কর্মকাণ্ডের যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, সেই হিসাব কি দিব, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, নিশ্চয়ই এটি আমার দেওয়া রিজিক, যা নিঃশেষ হবার নয়। জি, শব্দ শব্দ দেখুন। ইন্না, নিশ্চয়ই, ইনডিড, হাজা, এইটা, লা রিজকুনা, লা, দেখেন তিনটা কালার, তিনটা অর্থ। লা মানে শিওরলি, অবশ্যই। রিজকুন মানে রিজিক। না মানে আমার বা আমাদের, আমার বা আমাদের। আল্লাহর ব্যাপার তো না, আল্লাহ পূর্ব ব্যবহার করেন, কিন্তু অর্থ হয় আমার। নিশ্চয়ই এটা আমার দেয়া রিজিক, অর্থাৎ প্রিয় মোহতারাম, এটা দুনিয়াতেও দেখতে পারেন। দুনিয়াতে আমরা যা কিছু ভোগ করতেছি সবই আল্লাহর দেয়া রিজিক। আবার সেই কিয়ামতে হিসাবের দিনে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের নাজ নিয়ামত, এমন রিজিক আল্লাহ দিবেন, সেটাই আল্লাহ বলতেছেন সেই কিয়ামতের দিনের কথা, যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হবে সেটা হলো গিয়ে মা মানে না, লাহু, যা, মিন নাফাদিন, অর্থাৎ নিঃশেষ হবার। এই রিজিক আর কোনোদিন নিঃশেষ হবে না, শেষ হবে না। খেয়ে কুলাতে পারবা না, ভোগ করে কুলাতে পারবা না, আল্লাহর এমন দেয়া রিজিক। আসুন আল্লাহর সেই রিজিক পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, চেষ্টা করার মতো চেষ্টা করি। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, হে মানুষ, তোমরা তোমার রবের জন্য চেষ্টা করার মতো চেষ্টা করো। বা ইন্না মুলাকিহি, তাহলে তিনি তোমাদের সাক্ষাৎ দিবেন। ভাই, আল্লাহর সাক্ষাৎ পেতে হলে আমাদেরকে চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। সামান্য একটু চেষ্টা করে যদি আমি
বিশাল আশা চাই, হবে না। বিশাল পেতে হলে আমাকে বিশাল স্যাক্রিফাইস করতে হবে, জান এবং মাল দিয়ে। আল্লাহ আমাদের বোঝাও তৌফিক দান করুন, আমিন। এরপর যেমন আল্লাহ বলছেন, এমনই আর নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস। জি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। শব্দে শব্দ দেখুন, হাজা, হাজা মানে এমনি, দিস ইজ সো, ইন্না আর নিশ্চয়ই, লিত্তগিনা, লি মানে জন্য, তগিন মানে সীমা লঙ্ঘনকারী, ট্রান্সগ্রেসার্স, যারা সীমা লঙ্ঘনকারী। আর এতক্ষণ তো আল্লাহ জান্নাতের কথা বলেছেন, মোত্তাকিদের ব্যাপারে, কিন্তু দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুম মানে না, অমান্য করে, লা, অবশ্যই অবশ্যই, শাররা, নিকৃষ্ট, মাআব, নিবাস, নিকৃষ্ট নিবাস রয়ে গেছে, নিকৃষ্ট আশ্রয়স্থল রয়ে গেছে, সেই জাহান্নামের কথা বলছেন। এতক্ষণ তো জান্নাতের কথা বলছেন, যে নাজ নিয়ামত যা শেষ হওয়ার নয়, মুত্তাকিরা পাবে, কিন্তু সীমালঙ্ঘনকারীদের জন্য আবার রয়েছে নিকৃষ্ট নিবাস। সেই নিবাসের ব্যাপার আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আর এই সাবধানতা অবলম্বন করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মপন্থা সঠিক করবো ভাই। আল্লাহ আমাদের বোঝাও তুমি দান করুন, আমিন আমিন। সেই নিকৃষ্ট নিবাসটা কি? আল্লাহ বলছেন জাহান্নাম, আর সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সেই নিবাস, আহা। জি প্রিয় মহোদয়, শব্দে শব্দে দেখুন, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম ভাই, হেল, ইয়াসলাউনাহা, ইয়াসলাও, সালা, সালা থেকে ইয়াসলাও, ক্লিয়ার, সালা থেকে ইয়াসলাও। জি, হা মানে তারা, হা মানে দে, সরি, ইয়াও প্লাস ভার প্লাস উনা মানে তারা, আর হা হলো সেখানে বা দেয়ারিন। তো সেখানে তারা অগ্নিদগ্ধ হবে, অগ্নিদগ্ধ হবে আগুনে, সেই জাহান্নামে। ফা, অতএব, বা এন্ড, বি ইসা, কতই না নিকৃষ্ট, আল মিহাদ, সেই নিবাস, সেই রেস্টিং প্লেস, মিজারেবল অ্যাবোড যাকে বলা হয়, সেই জায়গাটা কতই না নিকৃষ্ট। আল্লাহ এভাবে আমাদেরকে বর্ণনা করছেন। প্রিয় মোহতারাম, আসুন আমরা বোঝার চেষ্টা করি, নিয়মিত কোরআন ক্লাসে লেগে থাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই লেগে থাকলেই আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা করতে পারবো, বাঁচতে পারবো ইনশাল্লাহ। জি, যাক প্রিয় মোহতারাম, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে একটু ব্যস্ততা যাচ্ছে আমার, আগামী 3 দিন ক্লাস নিতে পারছি না, একটু ঢাকার বাইরে থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমরা আগামী শুক্রবার তো আমাদের জুম ক্লাস হচ্ছে না, শনিবারে ইনশাল্লাহ হবে জুম ক্লাসে, পরে রোববারে ইনশাল্লাহ আবার ক্লাস আপলোড করব। তো সে পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করবেন। আগামী কাল পরশু এবং পরের দিন হয়তো ক্লাসটা আপলোড করতে পারবো না। আপনারা পিছনের ক্লাসগুলো দেখতে থাকবেন প্রিয় মোহতারাম, বাট লাইন থেকে বিচ্যুত হবেন না, ছুটে যাবেন না, এটা হলো আমার রিকোয়েস্ট। কেন একবার যদি আমরা ছুটে যাই, তাহলে কিন্তু দেখবেন শয়তান আমাদেরকে অনেক দূরে সো মেরে নিয়ে যাবে, আর ফিরে আসতে আমাদের অনেক কষ্ট হবে। তাই লেগে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য ধারণ করেন, একটু ব্যস্ততা যাচ্ছে। গতকালকেও রাত্র প্রায় 12টা, সাড়ে 12টার দিকে ঢাকার বাইরে থেকে এসেছিলাম। এই দিনই কাজের জন্যই যেতে হয়েছে। আবার আগামী কালকেও ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ ঢাকার বাইরে দিনই কাজের জন্য। তো প্রিয় মোহতারাম, আমরা সবাই কোরআন কাছে লেগে থাকবো ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আপনারা জানেন যে এই একটা মতো একটা ফেল ভার্ব পেয়েছি। এই ফেল ভার্বটা কিন্তু আবার পেসিভ ভয়েস। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আমরা জানি ইংরেজিতে, একটা পেসিভ ভয়েস। তো পেসিভ ভয়েসে সাধারণত যে শব্দের শেষে হয়, হবে, হয়েছে, এরকম হয়, এরকম, সেটাই হলো গিয়া
পেসিভ ভয়েস হয়ে যায়। তো মা মানে যা কিছু, তু আদুনা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। হ্যাঁ, তো এখানে আপনাদের কাছে একটা কুইজ। তা হলো এটা মূল শব্দ হলো ওয়াদা, ওয়াদা, হ্যাঁ, ইয়া ইদু, ওয়াদা ইয়া ইদু। আপনাদের বলতে হবে যে এইটা কত নম্বর ফর্মের কত নম্বর দল, কত নম্বর ফর্মের কত নম্বর দলে পড়েছে। জি, দয়া উত্তরটি কমেন্ট বক্সে করবেন। প্রিয় বন্ধুরা, এই শব্দটি দেখুন, ইয়াসলাউনাহা। এটা আসলে আমাদের ক্রিয়ার যে 1 নম্বর ফর্ম 7 নম্বর দল আছে, 7 নম্বর দলের ভিতরে আবার দুটো ভাগ আছে। 7 নম্বর দলের এ বা বি বা ক বা খ, ওর ভিতরে একটা আছে হাদা, হাদা ইয়াহদি। ঠিক তদ্রুপ এখানে আসবে সলা, সলা ইয়াস ল, আবার ইয়াস লি হবে না, এটা ইয়াস ল হবে। সলা ইয়াস ল, হাদা ইয়াহদি আর সলা ইয়াস ল একটু ব্যতিক্রম, এই জন্য ইয়াস লাও না, ইয়াস লাও না। আসলা, তাসলা, ইয়াসলা, নাসলা, তাসলাওনা, ইয়াসলাওনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বর ফর্ম 7 নম্বর দলের একটু ভাগ আছে, 7 নম্বর দলের ক। যারা গ্রামার বইটা পেয়েছিলেন আমার, নিয়েছেন, তারা হয়তো ওই গ্রামার বই আপনারা পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আবার বলছি, আগামী আপনার আজকের হল গিয়া মঙ্গলবার, বুধ বৃহস্পতি ক্লাসটা হচ্ছে না। ইনশাল্লাহ আমরা আবার সেই রোববারে ইনশাল্লাহ ক্লাস আপলোড করব। আর জুম ক্লাস তো আমাদের আগামী শনিবারে চলবে ইনশাল্লাহ। জি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার মানার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।